যার যার ডানে চলেন, জিকিরে ফিকিরে চলেন, আল্লাহ পাকের জিকির করেন। যে কোনো চোর যদি ধরা পড়ে আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমাদের প্রথমে জুনে আসে, জুন থেকে সেটা নিয়ে যাওয়া হয় হারানো ক্যাম্প। এই জায়গায় আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, চোরদের ওই জায়গা থেকে এন্ট্রি করে তাহলে আমাদের ওদেরকে জেলে নিয়ম পাঠানো হয়। অস্থায়ী একটা জেলখানা আছে, তাদের কাজ হচ্ছে ওই যতদিন পর্যন্ত মাহফিল চলবে ফার্স্ট টু লাস্ট তাদেরকে ওই জায়গায় নামাজ পড়বে, জিকির করবে, মানে সার্বক্ষণিক ইবাদতের মধ্যে থাকবে। খাবার দাবার সবই তাদেরকে দেওয়া হয়। শাস্তি না, আমাদের গায়ে হাত দেওয়ার কোনো এখতিয়ার নাই। তাদেরকে যতটুকু এজ এ মুসলিম হিসাবে যতটুকু হেল্প করা, যেমন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে দেখেই ঈমান গ্রহণ করে ফেলছে, তো তারাও যদি এই আমাদের এই ভালো কার্যক্রমগুলো দেখে যদি ভালো হয় সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। আমি স্বেচ্ছাসেবক সহকারী কমান্ডার হিসাবে 1 নম্বর জোনে আছি। তো এই মাহফিলের যেই কার্যক্রম আঞ্জাম দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জোনেই হচ্ছে আপনার 3 জন করে প্রথম কমান্ডার, 2 জন সহকারী কমান্ডার থাকে। একজন আসলো যে আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করব, বিষয়টা এরকম না। আমাকে সর্বপ্রথম থানায় এন্ট্রি করাতে হয় নাম। থানায় যদি এন্ট্রি থাকে, থানা থেকে জেলায়, জেলা থেকে কেন্দ্রে পাঠানো, বিভাগে, বিভাগ থেকে কেন্দ্রে, যার নাম উল্লেখ থাকবে সেই একমাত্র এই জায়গায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পারবে। চরমোনাই মাহফিল এই জায়গায় আমাদের প্রশাসনিক তেমন সহায়তা লাগে না বললেই চলে। আমাদের সর্ব সেক্টরেই আলহামদুলিল্লাহ মানুষের সেবা দেওয়ার জন্য যারা মুসল্লিরা যারা আসে, লক্ষ লক্ষ মুসল্লি আসে, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা স্বেচ্ছাসেবক যারা আছি তারা সর্ব সেক্টরেই তাদেরকে সেবা প্রদান করে থাকি। যে ওয়াকিটকির মাধ্যমে তো আমরা নিয়ে থাকি, যেমন বিশেষ করে এক একটা মাঠ থেকে আরেকটা মাঠের দূরত্ব মোটামুটি বেশ দূরত্ব, তো এই দূরত্বটা আমরা এই ওয়াকিটকির মাধ্যমে, যেহেতু নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক তেমন ভালো না, ওয়াকিটকির মাধ্যমে আমরা খবরটা নিয়ে থাকি। আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নেই। আমাদের বড় হাতিয়ার ইস্যু হইলো আমাদের তসবিহ, মেসওয়াক এবং আমাদের ইমানি শক্তি, রুহানি শক্তি, এবং আমাদেরকে যেভাবে মুরব্বীরা প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন যে আমাদের আমল আখলাক আদব কায়দা দ্বারা সেটা আমরা নিয়ন্ত্রণ করে থাকি। আমাদের স্ট্রেচার আছে, আর আমাদের মেডিকেল গেলে ওখানে যা কিছু প্রয়োজন সে ব্যবস্থাগুলো সব মেডিকেলে দেওয়া আছে। যদি রোগী যদি কোনো গুরুতর আহত হয় ওখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, বড় মেডিকেলে তাকে ট্রান্সফার করা হয়। যেমন বলি তোমার বাবা তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায়, তো উনি যদি ঠিক মতো না বলতে পারে ওনারা আমরা বসা করে থুয়ে দিই, ওনার খুঁটি নাম্বার টেম্বার দিকে বসা করে থুয়ে দিই। না আমরা ওই চাষ করি না। আমাদের পকেটে হাত দেওয়া নিষেধ, পকেটে হাত দেওয়া নিষেধ, তাকে ওই ধরনের দেখাও নিষেধ। আমরা ওনার উপযুক্ত মানে জিজ্ঞাসা করার পরে যদি কাফেলা না বলতে পারে ওনাকে আমরা বয়া করে থুয়ে দিই। ওদের আলোচনার পরে ঠিক আছে আপনি এখন চলতে পারেন, কিন্তু ওই টাইমে সব মানুষ সজাগ থাকে। কাজটা হলো শৃঙ্খলা বজায় রাখা, মানুষের দেখা দেওয়া, কেউ খুঁটি আলায় আলায় খুঁটি দেখা দেওয়া, আবার একজন লোক আসলে গন্তব্যবতে পৌঁছায় দেওয়া, এইগুলি কাজ আমাকে। যেমন প্রতিদিনের ডাইনে চলা, যে আমাদের হাতে ডাইনে চলে, পকেট সাবধান, মোবাইল সাবধান, বেরিয়ে আমরা বলি। দেখা গেছে আবার অনেক সময় অনেকগুলো খারাইয়া যায়, পতাকা নিয়ে দিয়ে আসে। এই আমাদের কাজ। আমরা চোর ধরতে পারলে কমান্ডার কাছে নিয়ে, কমান্ডাররা এটা ফয়সালা তারা করে। অসুস্থ গেলে এটা আমরা নিয়ে যাই হাসপাতালে। আমাদের ইয়ে আছে, বেটিং আছে, বেটিং দিয়া স্ট্রেচার দিয়ে নিয়ে যাই। না তাদেরকে কোনো খরচ দেওয়া না, স্ট্রেচার দিনের জন্য কাজ করি আমরা। ভাগ করা আছে, যেমন 4 ঘন্টা বাই 4 ঘন্টা, 4 ঘন্টা রেস্ট, 4 ঘন্টা ডিউটি। খাবার ইয়াতে হয় বলে লীলাপটিকে শেষ কাজ করি আমরা, কারো অনুকূলে না, আমাদের নিজের টাকা দিয়ে। এই জন্য একটা টোকেন দেয় 10 টাকা করে, প্রতি বেলায় 10 টাকা খানা।